অচল। এই যে দেখেন, এই টাকার জন্যই কিন্তু আমার ভাই সেই দূর প্রবাসে থাকে, বউ বাচ্চা আত্মীয় স্বজন বাবা মা সবাইকে রেখে 40 দিনের ছুটি নিয়ে দেশে আসছিল। অলরেডি মাত্র আছে আর 10 দিন, দেখতে দেখতে কিন্তু প্রায় 30টা দিন শেষ। সময় কোন দিক দিয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমরা অনেক ভালো আছি। ও যখন সিঙ্গাপুর ছিল ওর অনেক শখ ছিল সবাইকে সাথে করে নিয়ে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান করে সবাইকে আমাদেরকে খাওয়াবে। আর দেশে আসার পরে সে তার শখের জন্য দৌড়ানো শুরু করে হাটে। সময় যেহেতু একেবারেই নেই, তো আমাদের এখানে কিন্তু হাট বসে বুধবারে। তো বুধবারে হাট থেকে একটা বড় ভেড়া কিনে নিয়ে আসে আর সকাল সকাল একদম সবকিছু কাটাকুটি শুরু করে দেয়। আমার মনে হচ্ছিল যে যেন আবার একটা কুরবানি ঈদ চলে আসছে। যেহেতু বারবার বলেছিল যে বিয়ে বাড়ির মতো করে খাবে, এর জন্য ডেক যা যা লাগে সবকিছু কিন্তু অ্যারেঞ্জ করে আমার আব্বা। আর এখানে রান্না করেছিল আমাদেরই এক কাকা। তো এদিকে আমাদের ফার্স্টে কিন্তু রোস্ট রান্না হচ্ছিল, আর রোস্টটা দেখতে কত মজা লাগতেছে ভাই। আরও ঢং করে বলতেছিল বারবার আমার কিছু ভিডিও করে দে, ভিডিও করে দে। তো আমার ভাইকে দেখলে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবে। আমার ভাই এত হাসি খুশি একটা মানুষ, ও যখন বাসা থেকে মনে হয় বাড়িটা ভর্তি, আর যখন ছিল নাই 2টা বছর বাসায় আসলো মনে হয়তো কি যেন একটা নাই। ও থাকলে মানে বাড়ির আমেজটা অন্যরকম থাকে। ও ওর নিজের একটা স্বপ্ন পূরণের জন্যই কিন্তু সেই দূর প্রবাসে সেই কষ্ট করতেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের সেই স্বপ্নটা পূরণ করে দেয়। আর এইদিকে কিন্তু ভেড়ার মাংস কিন্তু অলরেডি কষানো ডান হয়ে যাচ্ছে। আর আমি আমার লাইফে এবার নিয়ে সেকেন্ড টাইম খাবো ভেড়ার মাংস। একবার বাঁধন নিয়ে এসেছিলো তখন খেয়েছিলাম। আর এখান দিকে কিন্তু বাঁধন দই নিয়ে আসছিল। এখানকার দইগুলো কিন্তু আসলে অনেক বেশি মজা। আর আজকের আয়োজনে ছিল হলো ভেড়ার মাংস, তার সাথে ছিল রোস্ট, পোলাও আর হলো দই। তো এটাই ছিল আমাদের ছোট্টখাট্ট আয়োজন, আমাদের না আমার ভাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য আয়োজন। তো সবাই দোয়া করবেন এইভাবে যেন আমরা সবাই হাসি খুশি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, আর আমাদের ফ্যামিলিতে সারা জীবনের বন্ধন যেন এইভাবে অটুট থাকে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক ফলো শেয়ার করে দিবেন। আর একটা কথা, যারা নাকি আমাদের পেজে নতুন অবশ্যই সবাই একটা কমেন্টস করে দিবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।